الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. দুইবার দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোল্লার চক হযরত ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সমাজসেবা পরিষদের উদ্যোগে আজকের 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলানা কারি নিজামুল ইসলাম সাহেব, আমার পাশে উপবিষ্ট রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মৌলানা আব্দুর রউফ সাহেব, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং বিশেষ করে এই সমাজ সেবা পরিষদের আমার ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের শুকর আমরা আদায় করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই এই মাহফিল আয়োজন করা এবং এত রাত ঠান্ডার মধ্যে আপনারা এই মাহফিলে যে এখনো উপবিষ্ট হয়ে আছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই উপস্থিতিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনের পাকের যে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি সবগুলো নিয়ে কথা বলা হয়তো সুযোগ হবে না। যতগুলো নিয়ে কথা বলার সুযোগ হয় এই কয়েকটি আয়াতের আলোকে বা তার মধ্যে কয়েকটি আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক হারে জিকির করার মাধ্যমে। অর্থাৎ তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো। জিকির কি সেটি আমরা জানি না, আপাতত পরে বলবো। আপাতত জিকির করা বলতে জিকির করাই, কিন্তু জিকির দ্বারা আরো কিছু অর্থ আছে বা জিকির কিভাবে করতে হয় এটা পরের বিষয়। আপাতত স্বাভাবিক বাংলা অর্থ এরকমই করেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো। আমাকে একটু খাবার পানি দিবেন কষ্ট করে, পানি। আচ্ছা, ওয়াসাব্বিহুহু, এবং আল্লাহর তাসবিহ পাঠ করো, বুকরাতাম ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায়। বুকরা মানে হচ্ছে সকাল, আর আসিলা মানে হচ্ছে যখন সূর্য ডুবে যায়, অস্ত যায়। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই খুদা, সেই রব, যিনি তোমাদের প্রতি সালাত প্রেরণ করেছেন। সালাত অর্থ কি পরে বলবো, আপাতত সালাত অর্থ সালাত। ওয়া মালাইকাতুহু, এটা বোতলের পানি না খুদা পানি? শুকরিয়া। জি না, যাই হোক, বাদ দেন বাদ দেন বাদ দেন, আর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আচ্ছা ভাই, কেউ যদি দেখেন আমার গাড়ি যদি আশেপাশে থাকে, গাড়িতে পানি আছে, গাড়ি যদি আশেপাশে থাকে, গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে আসেন কষ্ট করে। আচ্ছা, তাইলে যেটা বলছিলাম, সবাই যাওয়ার দরকার নেই, একজন যান, সব বাকিরা বসে থাকেন। আমি 1 ঘন্টার মেহমান, 1 ঘন্টা আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই রব, তিনি তোমাদের প্রতি সালাত প্রেরণ করেন। ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও তোমাদের প্রতি সালাত প্রেরণ করে। লিইউখরিজাকুম, যেন তিনি তোমাদেরকে বের করেন, মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর পথে। আল্লাহ তোমাদের প্রতি সালাত প্রেরণ করেন, আল্লাহর ফেরেশতাও তোমাদের প্রতি সালাত প্রেরণ করেন। তোমাদেরকে সালাত প্রেরণ করার অর্থ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা। এতটুকু পর্যন্ত থাকুক আপাতত। আচ্ছা, আরেকটা আয়াত বলে দিই। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তাহিয়াতুহুম, তাহিয়া মানে হচ্ছে স্বাগতম। ওই যে আমি আসলাম, আপনারা মিছিল দিলেন, ওটাকে বলা হয় তাহিয়া। তাহিয়াতুহুম, এই মুমিন যারা, এদের তাহিয়া হবে ইয়াউমা ইয়ালকাউনাহু, যেদিন মুমিন গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জান্নাতে, সালাম, সালামের মাধ্যমে। জান্নাতে যখন মুমিনরা প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালামের মাধ্যমে সম্ভাষণ জানানো হবে। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম, এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আজরান আযীমা, অনেক বড় মহান পুরস্কার। এই হচ্ছে আয়াতের একটা স্বাভাবিক লামসাম অর্থ। এখন আমরা একটু গভীরে বিষয়টা কথা বলি। দেখেন, সবচেয়ে জরুরি হচ্ছে এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে জিকির, এটা হচ্ছে তাসবিহ, আর এটা হচ্ছে সালাত, আর এটা হচ্ছে আল্লাহর সালাম। এবার আসুন প্রথমে জিকির। আমরা সমস্যা কি হচ্ছে, আমরা তো মূলত আরবি ভাষী মানুষ নই। ইসলাম ডিরেক্টলি আরব থেকে আমাদের এখানে আসে নাই। আরব থেকে বের হয়ে ইরাক হয়ে, ইরান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান, হিন্দুস্তান হয়ে ইসলাম আমাদের এখানে এসেছে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাও আমরা পাই নাই। বাংলাদেশে যখন ইসলাম পৌঁছেছে, এর আগে আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাংলা এলাকায় প্রথম ইসলাম এসেছে 1206 সালে। আফগানিস্তানের শাসক সুলতান মুহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে বিজয় করেছেন, সুলতান মুহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবন বখতিয়ার খলজি। উনি 1206 সালে বাংলায় আক্রমণ করে বাংলাদেশের, তখন তার বাংলাদেশ ছিল না, বৃহত্তর বাংলা, বাংলার শাসনকর্তা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাকে প্রথম ইসলামের সাথে উনি পরিচয় করিয়ে দিয়েছেন 1206 সালে। এর ঠিক 97 বছর পরে 1303 সালে বাংলার জমিনে এসেছেন। বাংলার জমিনের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এই হচ্ছে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস। বাংলায় ইসলাম এসেছে দুইভাবে। একবার এসেছে সামরিকভাবে, এবং সামরিকভাবে এসেছে 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজির হাত ধরে। আর 2 নম্বরে এসেছে এর থেকে 100 বছর পরে সুলতান সিলহাট হযরত শাহজালাল
মুজাররাদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, এবং ওইটাই হচ্ছে ইসলামের মূল আগমন। কারণ এক জায়গা বিজয় করা মানেই এক জায়গা দখল করা মানেই বিজয় করা নয়। পানি নিয়ে আসছেন সত্যি, দখল করা মানেই বিজয় করা নয়। আমার কাছে দিয়ে দাম কি বলে, যদি আপনি একটা জায়গা দখল করেন, হতে পারে এই দখলের মাধ্যমে তাদেরকে আপাতত আপনি পরাজিত করেছেন, কিন্তু অন্তরে যদি পৌঁছাইতে না পারেন, 2 দিন পরে পরে এরা বিদ্রোহ করবে। যেমন ইংরেজরা 200 বছর ভারতীয় উপমহাদেশ দখল করে রেখেছিল, বিজয় করতে পারে নাই। এই জন্য কয়েকদিন পরে পরে ভারতীয় উপমহাদেশের মানুষ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে 1947 সালে ব্রিটিশরা পালিয়ে গেছে। থেকে দখল করা এক জিনিস, বিজয় করা আরেক জিনিস। দখল সামরিকভাবে হয়, বিজয় করতে হয় মন জয় করার মাধ্যমে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অনেক বড় মুসলিম যোদ্ধা ছিলেন, আল্লাহ তার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে আমরা দোয়া করি, কিন্তু তিনি ইসলামের সেই খিদমত করতে পারেন নাই যে খিদমত হযরত শাহজালাল করেছেন। শাহজালাল রহমতুল্লাহ কি করেছেন? যেরকম বৃষ্টি একটা জমিনকে উর্বর করে, শাহজালাল যেন বৃষ্টি হয়ে এসে বাংলার জমিনকে উর্বর করে দিয়েছেন। নইলে আমি মাঝে মধ্যে চিন্তা করি, এবং বেশ কয়েকটা ওয়াজ মাহফিল এটা বলেছি, যে দেখেন পৃথিবীতে বাঙালি মানুষ বর্তমানে প্রায় 28 কোটি, 28 কোটি। বাঙালি বলতে যারা জাতি হিসাবে বাঙালি জাতি, যেমন আপনি আমি, এরা মূলত 4টা এলাকায় বসবাস করে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আর 3টা এলাকা ভারত। এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে ত্রিপুরা, আর একটা ভারতের পশ্চিমবঙ্গ, ওই যে কলকাতা ওই এলাকাটা। ত্রিপুরা বাংলাদেশের ঠিক পূর্ব দিকে, ফেনী চট্টগ্রাম এদের ঠিক পূর্ব দিকে। আসাম আমাদের জকিগঞ্জ বা ওই এলাকার উত্তর পূর্ব দিকে, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম দিকে। অর্থাৎ মোট 4টা এলাকা জুড়ে বাঙালিরা বসবাস করে। পশ্চিমবঙ্গ হিন্দু মেজরিটি এলাকা, ত্রিপুরা হিন্দু মেজরিটি এলাকা, আসাম হিন্দু মেজরিটি এলাকা, তাই না? মাঝখান থেকে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কার দ্বারা? এই হযরত শাহজালাল এবং এইরকম কিছু মানুষের দ্বারা। আল্লাহ যেন বাংলাদেশের জমিনকে 4 দিক থেকে 4টা খুঁটি দিয়ে গেড়ে রেখেছেন, যেন হিলে না পড়ে। উত্তর পূর্ব দিকে খুঁটি সিলেটে হযরত শাহজালাল, ঠিক দক্ষিণ দিকে যান, দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শাহ আমানত। আসেন পশ্চিম দিকে, উত্তর পশ্চিমে রাজশাহীতে শাহ মাখদুম। ঠিক দক্ষিণে যান, দক্ষিণ দিকে খুলনা বাগেরহাটে খান জাহান আলী। 4 জনের মাধ্যমে আল্লাহ যেন বাংলার জমিনকে 4টা খুঁটি ঘিরে রেখেছেন, এবং এই খুঁটিগুলোর কাছে আমরা ঋণী। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্য আমরা দোয়া করা উচিত যে আল্লাহ তার মাকামকে সুউচ্চ থেকে সুউচ্চ পর্যন্ত নিয়ে যান। তিনি যদি না আসতেন, তাহলে আজকে আপনার নাম রাম হইতো, আমার নাম কৃষ্ণ হইতো, বা এরকম কিছু একটা হইতো। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ইসলামের বৃষ্টি বর্ষণ করেছেন। তো এখানে যে একটা জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি, সেটা হচ্ছে আমরা বাংলার মুসলমানরা আল্লাহর রাসূলের সহবত পাই নাই, সাহাবীদের সহবত পাই নাই, এরপরে ইসলাম আসছে। এই জন্য কি হয়েছে, কিছু কিছু জিনিসকে আমরা তার ব্যাপক অর্থ থেকে সংক্ষিপ্ত করে ছোট জায়গায় নিয়ে এসেছি। উদাহরণস্বরূপ, আমরা জিকির বলতে শুধু 2-1টা জিকিরকেই জিকির মনে করি, কিন্তু জিকির অর্থ হচ্ছে আল্লাহকে ইয়াদ করা। এটা অনেক বড় অর্থ, জিকিরের অর্থ অনেক ব্যাপক। এখন জিকির কি কি আজকে আপনাদেরকে বলবো কয়েকটা জিকিরের কথা। 1 নাম্বার জিকির হচ্ছে নামাজ আদায় করা। দলিল কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলেছেন প্রথমবার, তখন মুসা আলাইহিস সালাম একটা পাহাড়ের উপর, ওইখানে দেখেছেন আগুন। যেই মাত্র আগুন দেখেছেন, তার স্ত্রীকে বলেছেন তুমি এখানে থাকো, ওইখানে আগুন জ্বলছে, মানে কোনো না কোনো মানুষ পাওয়া যাবে, একটু সাহায্য কিছু না কিছু পাওয়া যাবে। যখন গিয়েছেন,
আগুন থেকে আওয়াজ এসেছে, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, মুসা আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জিকিরের জন্য, আমাকে ইয়াদ করার জন্য তুমি নামাজ কায়েম করো। এক নাম্বার জিকির হচ্ছে নামাজ। নামাজের চাইতে বড় কোনো জিকির নাই ইসলামে, নামাজের চাইতে বড় কোনো জিকির নাই। যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করে না, ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্কের মূল কানেকশনটাই নষ্ট হয়ে যায়। বাকি নফল কানেকশন আপনি যাই করেন না কেন, নফল কানেকশন দিয়ে ফরজের শূন্যস্থান আদায় হবে না। তো ইসলামের মূল জিকিরটা হচ্ছে নামাজ। এবং একবার নামাজের দিকে আপনি খেয়াল করুন, নামাজ এমন ইবাদত যেটা আমার মতে শুধু এক ইবাদত নয়, নামাজের মধ্যে বিভিন্ন ইবাদতকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ নামাজের মধ্যে তাকবীর রয়েছে। তাকবীর কিন্তু আলাদা একটা ইবাদত, কিন্তু আল্লাহ নামাজের মধ্যে তাকবীর দিয়েছেন। 2 নম্বর, নামাজের মধ্যে কিয়াম রয়েছে। আল্লাহর জন্য কিয়াম করা ওটাও ইবাদত, ওটাকে আল্লাহ নামাজের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। 3 নম্বর, নামাজের মধ্যে তিলাওয়াত রয়েছে। কোরআন শরীফ তো তিলাওয়াত করি, তিলাওয়াত আলাদা ইবাদত, কিন্তু আল্লাহ নামাজের মধ্যে ওটা ঢুকিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে রুকু এবং সিজদা রয়েছে। নামাজের মধ্যে তাসবিহ রয়েছে, রুকু এবং সিজদাতে তাসবিহ পড়ি আমরা। নামাজের মধ্যে দুরুদ রয়েছে, নামাজের মধ্যে সালামও রয়েছে, নামাজের মধ্যে দোয়াও রয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু, এটা তো দোয়া। তো দেখেন, যাবতীয় ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবার নামাজ হচ্ছে 1 নম্বর জিকির। 2 নম্বর জিকির হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। কারণ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের নাম আল্লাহ রেখেছেন আয-যিকির। কোরআনের নামই হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এজন্য আল্লাহ নবী বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। 3 নম্বর জিকির হচ্ছে কিছু বাক্য, যে বাক্য দিয়ে আমরা আল্লাহকে ইয়াদ করি। এর মধ্যে শ্রেষ্ঠ বাক্য কোনটা? আল্লাহর রাসূল বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমাদের চিশতিয়া তরিকায় ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জিকিরের খানেকায় যারা কখনো গিয়েছেন, বসেছেন, বা ফুলতুলি সাহেবের দুনিয়া থেকে বিদায়ের পরে আমাদের সিলসিলার যে কোনো খানেকায় বসেছেন, দেখবেন আমাদের জিকিরের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ আল্লাহর রাসূল বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী বলেছেন তার সাহাবীদেরকে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো, সংস্কার করো প্রত্যেক দিন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। রেখে দিলে জং ধরে যাবে। জং ধরতে যদি না চান, তাহলে জিকির করতে হবে। 3টা জিকির পাইলাম। প্রথম জিকির নামাজ আদায় করা, 2 নম্বর জিকির কোরআন তিলাওয়াত করা, 3 নম্বর কিছু জিকিরের বাক্য আছে যেগুলা দিয়ে জিকির করা। এখন একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করেছেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে এতটুকু মহব্বত করে ফেলেন যে ওই বান্দাকে ইয়াদ করলে ওই ইয়াদ করাকে আল্লাহ নিজের জিকির হিসাবে গণ্য করে নেন। এবং সেই বান্দা হচ্ছে না আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। কিভাবে? যখন কোরআন শরীফের আয়াত নাজিল হলো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। ফেরেশতা জিবরাইল আসলেন
তাফসীর তাবারির মধ্যে পুরো ঘটনা ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। এই আয়াত নাজিলের পরে ফেরেশতা জিবরাইল আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ হাল তা'লামু কাইফা রাফা আল্লাহু যিকরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন ওই যে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থ হচ্ছে হে নবী আমি আপনার জিকির, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। আপনি কি জানেন হে নবী আল্লাহ কিভাবে আপনার আলোচনাকে সুউচ্চ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে করেছেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এভাবেই আপনার জিকিরকে সমুন্নত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন করে দিয়েছেন। আইনটা হচ্ছে ইজা যুকিরতু যুকিরতা মাইয়া, হে আমার নবী দুনিয়ার যে কোনো জায়গায় যখনই আমি আল্লাহর কথা ইয়াদ করা হবে সাথে আপনার কথাও ইয়াদ করা লাগবে। এর বহু পদ্ধতি আছে। একটা পদ্ধতি, যারা দুনিয়ার মানচিত্র কখনো দেখেছেন, পৃথিবীর গ্লোব যেটাকে বলা হয়, দেখবেন পৃথিবী 24টা টাইম জোনে বিভক্ত, এই জন্য 24 ঘন্টায় দিন হয়। এই হিসাবটা ধরা হয় ইউকে, ব্রিটেনের একটা গির্জা আছে গ্রিনউইচ, ওই গ্রিনউইচ গির্জা থেকে ওটাকে বলা হয় 0 টাইম। ওইখান থেকে আমরা হচ্ছে +6, মানে ঢাকার টাইম হচ্ছে 6 ঘন্টা আগে, অস্ট্রেলিয়ার টাইম 12 ঘন্টা আগে, ওইখান থেকে আমেরিকার টাইম হচ্ছে 6 ঘন্টা পেছনে, আমাদের থেকে আমেরিকা প্রায় 12 ঘন্টা পেছনে। এটা কি জন্য? কারণ সূর্য সবসময় পৃথিবীর মাথার উপর বসে থাকে না, সূর্য তার নিজের কক্ষপথে ঘুরে, পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরে। পৃথিবী ঘুরার সময় এক্স্যাক্টলি এরকম ঘুরে না, একটু অ্যাঙ্গেল হয়ে ঘুরে। এই যে অ্যাঙ্গেলে আলো পড়ে, এই আলো পড়ার কারণে পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো একই টাইমে পড়ে না, কোনো জায়গায় পড়ে এর ঠিক অপোজিট সাইডে অন্ধকার থাকে। যেখানে আলো পড়ে ওইটা দিন, আর যেখানে আলো পড়ে না ওটা রাত। যেহেতু ঘুরতেছে দিন রাতের মধ্যে পরিবর্তন হয়, খুব স্বাভাবিক বিষয়, এটা এমন কোনো মহামারী সায়েন্স নয়, এটা সবাই জানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন যে দুনিয়ার সব জায়গায় টাইম সমান নয়, এবং সমান না হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় কখনো না কখনো নামাজের টাইম হচ্ছে। 5 ওয়াক্তের নামাজ যখন, তখন ধরেন আমাদের এখানে এখন বাজছে 10:35 বা 36, আপনারা এশার নামাজ পড়ে ফেলেছেন। অস্ট্রেলিয়ার মানুষ এশার নামাজ শেষ করে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছে বা হয়তো পড়েই ফেলেছে আগামী ফজরের। লন্ডনের মানুষ এখনো জুহরের নামাজে আছে, আর আমেরিকার মানুষ এখনো গতকালকে ফজরে এখনো রয়ে গেছে। মানে সবাই কখনো না কখনো নামাজের একটা প্রস্তুতির মধ্যে আছে। যেখানেই মুসলমান আছে, মুসলমান বলতেই তো নামাজ পড়বে, নামাজ পড়লে আজান দেবে। আর ওয়াক্তের পার্থক্যের কারণে পৃথিবীতে কখনো না কখনো কোথাও না কোথাও আজান হচ্ছে। যেখানেই আজান হচ্ছে মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর যতবার মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতবার মুয়াজ্জিন আল্লাহকে ইয়াদ করছে অতবার সাথে আল্লাহর রাসূলকেও ইয়াদ করছে। চিন্তা করে দেখেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে তার রাসূলের নামকে এমনভাবে জড়িয়ে রেখেছেন। এবং এটা আমি বলছি না, যেটা আমার ফতোয়া, এটা আল্লাহর রাসূলের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নাম মুবারককে নিজের নামের সাথে এমনভাবে মিশিয়ে নিয়েছেন যে ইজা ক্বালাল মুআজ্জিনু ফিল খামসি আশহাদু, মুআজ্জিন যখন দিনে 5 বার আশহাদু বলে, 2 বার তাকে আশহাদু বলতে হয়। একবার আশহাদুর সাথে সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার আশহাদুর সাথে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিকির এত ছোট জিনিস না, জিকির অনেক বড়। নামাজ জিকির, কোরআন তিলাওয়াত জিকির, আল্লাহকে ইয়াদ করা জিকির, আল্লাহর রাসূলকে ইয়াদ করা জিকির। কমপক্ষে এই 4টা জিকির তো আছে, কমপক্ষে আরো জিকির আছে, আমি আর বলতেছি না, আরো জিকির আছে। উদাহরণস্বরূপ, আপনি একজন ব্যবসায়ী, আপনি ফলের ব্যবসা করেন, রাজশাহী থেকে আম নিয়ে এসেছেন। বাংলাদেশে সবচেয়ে ভালো আম হয় রাজশাহীতে, তো অনেক ফলের ব্যবসায়ী রাজশাহী থেকে আম নিয়ে আসেন। তো রাতে 1 ট্রাক আম আসছে, এর মধ্যে ধরেন 50 ক্যারেট আম।
এর মধ্যে বাকি 48 ক্যারেট তো ভালো, 2টা ক্যারেটের মধ্যে আমগুলো একটু থেতলে গেছে। কেউ একজন কি করেছে, ওই থেতলানো আমগুলোকে উপরের লেয়ারটা সরিয়ে ভালো আম বসিয়ে দিয়েছে, নিচের লেয়ারগুলো থেতলানো। সে ভালো আম বলে ওইটাকে বিক্রি করে দিয়েছে। আরেকজন এই কাজটা করে নাই কি জন্য? সে ভয় পেয়েছে, আল্লাহ তো দেখছিল আমাকে। এইটা হচ্ছে আল্লাহর জিকিরের সর্বশ্রেষ্ঠ রূপ। একজন মানুষ তার জীবনে যখন আল্লাহকে ইয়াদ রাখে প্রত্যেকটা কাজ করার সময়, আল্লাহ বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। যে ব্যক্তি এইটা বিশ্বাস করতে পারবে তার জিকির মনে করলেন পরিপূর্ণ হয়ে গেছে। এতটুকুই জিকির তার দরকার। জিকিরের বিষয়টা ক্লিয়ার হয়েছে? তার মানে জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির অবশ্যই, কিন্তু এটা একমাত্র জিকির নয়, নামাজও জিকির। যে ব্যক্তি ফরজ নামাজই পড়ে না, ওই ব্যক্তি বাকি জিকির করলেও কিছু না, না করলেও কিছু না। 2 নাম্বার, কুরআনুল কারীম তিলাওয়াত। কারণ কুরআন শরীফ তিলাওয়াত করার অধিকার একমাত্র মানুষের, অন্য কোনো মাখলুককে আল্লাহ তিলাওয়াতের অনুমতি, অধিকার, যোগ্যতা দেন নাই। ফেরেশতারাও কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না। এজন্য আমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করি, ফেরেশতারা তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন। বিশেষ করে কোন সময়? ফজরের সময়। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেছেন ফজরের সময় যে কোরআন তিলাওয়াত করা হয়, ওই তিলাওয়াতে কয়েকজন সাক্ষী থাকে। কে সাক্ষী থাকে? ফেরেশতারা সাক্ষী থাকেন ওইখানে। 2 নাম্বার, জিনদের মধ্যে যারা মুসলমান, এদেরও বড় শখ তিলাওয়াত করবে, কিন্তু এরা তিলাওয়াত পারে না। এই জন্য জিনরা তিলাওয়াত শুনে। হ্যাঁ, কোনো জিন যদি ব্যক্তিগতভাবে শিখে তাইলে হয়তো করতে পারে, কিন্তু কোরআন শরীফ মূলত জিনদের জন্য নয়, আল্লাহ হুদাল্লিন নাস, মানুষের জন্য হিদায়াত বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য জিনদের কোরআন শরীফ মূলত শোনার উপরে। হ্যাঁ, কেউ কেউ শিখে, একেবারে যে না শিখে তা নয়। ফেরেশতাদের মধ্যেও কেউ কেউ কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, যেমন ফেরেশতা জিবরাইল। তিনি তিলাওয়াত না করলে আল্লাহর নবীকে এসে কিভাবে শুনাইতেন। কিন্তু ইন জেনারেল ফেরেশতার কাজ তিলাওয়াত করা নয়। ফেরেশতার মূল ইবাদত হচ্ছে তাসবিহ। মনে রাখবে, ফেরেশতার মূল ইবাদত তাসবিহ, কিন্তু মানুষের জন্য কোরআন শরীফ তিলাওয়াত। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল যখন তিলাওয়াত করেছেন, জিনরা পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছে, আর একবার কোরআন শরীফ আল্লাহর রাসূলের জবানে শোনা মাত্র এরা ইসলাম কবুল করে ফেলেছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ বলেছেন যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন যে রাসূলের কাছ দিয়ে যাওয়ার সময় একদল জিন যখন রাসূলের তিলাওয়াত শুনেছে, তখন তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে আমরা আজব একটা কোরআন তিলাওয়াত শুনলাম। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন তিলাওয়াত যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিল। আমান্না বিহি, এবং আমরা সাথে সাথে এই রাসূলের পরিবার নিয়ে আসলাম। তার মানে হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত মূলত মানুষের বৈশিষ্ট্য। আর জিনরাও 2-1 পারে, একবারে না পারে এরকম হয়তো না, কিন্তু জিনদের মূল ইবাদত কোরআন তিলাওয়াত নয়। কোরআন তিলাওয়াতকে মূলত আল্লাহ মানুষের জন্য দিয়েছেন। এজন্য মনে রাখবেন, আপনি যখন তিলাওয়াত করেন, আপনি যখন নফল নামাজ পড়েন, একেবারে একা আপনি কখনো থাকেন না। কমসে কম হাদিসে এসেছে একজন ফেরেশতা আপনার পাশে থাকেন সাক্ষী হওয়ার জন্য। এবং ফেরেশতারা এছাড়াও দুনিয়াতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। ফেরেশতাদের কাজ কি? ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যে আদেশ দেন সেই আদেশ তারা পালন করেন। করার সময়ও আপনার পাশ দিয়ে যাওয়ার সময় ফেরেশতারা যদি দেখেন কখনো আপনি ইবাদত করছেন, ফেরেশতারা ওই ইবাদতকেও রেকর্ড করে রাখেন, এবং কিয়ামতের দিন এটা দিয়ে আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফেরেশতাদের সাথে আমরা বন্ধুত্ব করব। তাই যেটা বলছিলাম যে এই হচ্ছে জিকিরের একটা ফেরেস্ত আমি দিলাম আপনাদেরকে। একটা জিকির নামাজ, একটা জিকির কোরআন তিলাওয়াত, একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা জিকির হচ্ছে আল্লাহর রাসূলকে স্মরণ করা। এমনকি এই যে মাহফিলগুলা,
এই মাহফিলগুলোও কিন্তু জিকিরের মাহফিল। কারণ কি, যে জায়গায় মানুষ বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইয়াদ করে, ওইটাই জিকিরের মাহফিল হয়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। বান্দারা যখন একত্রিত হয়ে বসে আল্লাহর কথা ইয়াদ করে, কি হয়? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন ইল্লা হাফাতহুমুল মালাইকা, এখানে আল্লাহর ফেরেশতারা এসে চারিদিক থেকে পরিবেশন করে রাখেন। আল্লাহ তার রহমতের চাদর দিয়ে এই মাহফিলকে ঢেকে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষদের অন্তরে আল্লাহ এক ধরনের শান্তি দান করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহকে ইয়াদ করার এই মাহফিলে যত মানুষ বসে আছে, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব ভরে এদের নাম উচ্চারণ করেন। তার মানে হচ্ছে যে এই মাহফিলগুলোও জিকিরের মাহফিল। অতএব জিকিরকে এত ছোট বানাবেন না। আর জিকিরের সর্বশ্রেষ্ঠ পর্যায় হচ্ছে যখন আপনি দৈনন্দিন কাজ করার সময় ইয়াদ থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন, মনে করবেন জিকির হয়ে গেছে। এইটাই হচ্ছে জিকিরের উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার আমরা কেন পড়ি? নিজেকে ইয়াদ করিয়ে দেই যে আল্লাহ আমার সাথে আছেন, আমাকে দেখছেন। এটা ইয়াদ করিয়ে দেওয়ার জন্য জিকির। আমরা আমাদের জিকিরের সময় যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন বাম দিকে একটু প্রেসার দেই, চাপ দেই, যাতা দেই। কি জন্য? কারণ মানুষের কলব থাকে বাম দিকে, আর কলবের মধ্যে রূহ থাকে। কলব আর রূহ এক জিনিস নয়। কলব শরীরের অঙ্গের মধ্যে একটা অঙ্গ, রূহ অন্য জিনিস। কলব কি? কলবকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, ইংরেজিতে বলা হয় হার্ট। কলবকে ধরা যায়, ছোঁয়া যায়, অপারেশন করা যায়, ওপেন হার্ট সার্জারি করা যায়, রিং বসানো যায়, আর বহুত কিছু করা যায়। আমি তো ডাক্তার নই, এত কিছু জানি না। রুহকে কিছুই করা যায় না। কেন? কারণ রুহ মাটি দিয়ে বানানো নয়। রুহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। এবং কিভাবে বানিয়েছেন তাও আমরা জানি না। আল্লাহর নবীকে কিছু মানুষ প্রশ্ন করেছিল, নবী আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছিলেন যে আল্লাহ জবাব দেবেন, আল্লাহ জবাবই দেননি। কুরআন শরীফে এসেছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন, হে রাসূল, এরা আপনাকে জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে। আপনি বলুন, রূহ সম্পর্কে আমাদেরকে মানে মানুষকে খুব কম জ্ঞান আল্লাহ দিয়েছেন। মানে আল্লাহ ইচ্ছা করে বলতে চাচ্ছেন না রূহ কি, শুধু এটা বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলুন রূহ আমার রবের একটা বিষয়। কোন বিষয়, কি দিয়ে বানিয়েছেন জানি না। উলামায়ে কেরাম বলেছেন যে ধারণা করা যায় যে মাটি দিয়ে যেহেতু বানান নাই, সম্ভবত নূর দিয়ে বানিয়েছেন। রূহ কখন দেন? আদম আলাইহিস ইসলামের মধ্যে রূহ আল্লাহ নিজে ফুঁকে দিয়েছেন। আর মানুষের মধ্যে, মানুষ মায়ের পেটে যখন 120 নাম্বার দিন হয়, তখন একজন ফেরেশতা রূহ নিয়ে আসেন। কতদিন? 120 নাম্বার দিন, মানে হচ্ছে 4 মাসের পরে, 4 মাসের এক্স্যাক্টলি 4 মাস শেষ হওয়ার পরে। এই জন্য ইসলামে শরীয়তের নিয়মে এবং ডাক্তারি বিজ্ঞান অনুযায়ী 4 মাসের আগে যদি দেখা যায় খুবই অবস্থা খারাপ, তাইলে অ্যাবর্শন করা যায়। 4 মাস পরে আর অ্যাবর্শন করা যায় না। 4 মাস পরে যদি গর্ভপাত করানো হয়, তাহলে মায়ের প্রাণের ঝুঁকি হতে পারে এবং ইসলামে এটা সরাসরি হারাম। এমনিতেই ইসলামে অ্যাবর্শন হারাম। আন্দাজে আপনি অ্যাবর্শন করাইতে পারবেন না যে একজন মানুষ প্রেগনেন্ট হয়ে গেলেন, পরে বলেন না বাচ্চা নষ্ট করে ফেলেন, নাউজুবিল্লাহ। বাচ্চা নষ্ট করা একটা মার্ডার কেসের সমান অপরাধ। কিন্তু যদি মনে হয় যে জানের উপরে উঠে যাচ্ছে, মানে প্রাণের খাতরা, এইরকম কিছু, তাইলেও করতে পারবেন 4 মাস হওয়ার আগে। 4 মাস পরে আর করতে পারবেন না, কারণ রূহ চলে আসে, সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে যায়, তার হায়াতের একটা হক হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? তাইলে কলব আর রূহ এক জিনিস নয়। ওই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর অর্থ হচ্ছে রূহের উপর, কলবের উপর, মূলত কলবের উপর একটা প্রেসার দেওয়া, একটা জাতা দেওয়া। কি জন্য? কারণ শয়তান, হাদিসে এসেছে, শয়তান আল্লাহর কাছে অনুমতি চেয়েছে। তো একটা অনুমতি, একটা হচ্ছে আল্লাহ, আমি যেন আদম সন্তানকে একেবারে তার দিনের গভীর পর্যন্ত গিয়ে ওয়াসওয়াসা দিতে পারি। এটা শক্তি দাও। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ তাকে একটা লিমিটেশন দিয়েছেন, সেটা হচ্ছে শয়তান শুধু ওয়াসওয়াসা দিতে পারবে,
কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে ফোর্স করতে পারবে না, কাজ আপনিই করবেন। এই জন্য কিয়ামতের দিন শয়তানের উপর দোষ দিয়ে বাঁচতে পারবেন না যে শয়তান আমাকে নামাজ পড়তে দেয় নাই। এমনকি শয়তান কিয়ামতের দিন একটা খুতবা দিবে, খুতবা কোরআন শরীফে এসেছে। কি খুতবা দিবে? সে বলবে, আল্লাহ আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছি, দুষ্টামি তো সে নিজে করছে, আমার কি দোষ? কিয়ামতের দিন শয়তান নিজে বলবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি নিজেই তো আল্লাহকে ভয় পাই, আমি করি না, আমি খালি বলছি, সে নাচছে কেন আমার কথায়? তো শয়তান কি করে? হাদিসে এসেছে শয়তান মানুষের ওই ইয়ের উপর, কলবের মধ্যে এরকম থুতনি লাগিয়ে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। আর অন্তরের কুমন্ত্রণাকে পরিশুদ্ধ করার জন্য যে শিরিষ কাগজের দরকার, শিরিষ কাগজ তো কম বললাম, ধরেন কিছু কিছু কেমিক্যাল থাকে না, দিলেই রং উঠে যায়। তো শয়তান ধরেন একটা কালো রং লাগাই দিচ্ছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন, কেমিক্যাল রং উঠে গেল, রূহ আবার পাক হয়ে গেল। এই জন্য ওইখানে একটু জাতাজাতি করা দরকার হয় আর কি। তো যেটা বলছিলাম, এইগুলো জিকিরের কথা। এখন জিকির বলতেই তো সময় শেষ, এখন বাকি রয়ে গেছে আরো কিছু, এগুলা বলতে হবে। জিকির আর বাদ দেন, জিকির তো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দারা তোমরা অধিক হারে আল্লাহকে স্মরণ করো। এর মানে হচ্ছে নামাজ, তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এবং আল্লাহর রাসূলকে স্মরণ করা। কিভাবে স্মরণ করা পরে বলতেছি, ওইটা থাকুক আপাতত। 2 নম্বরে আসে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল আর সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। কিভাবে তাসবিহ পাঠ করবেন? তাসবিহর বিভিন্ন নিয়ম আছে। এর মধ্যে একটা নিয়ম আপনারা সবাই জানেন, যাকে আমরা ফাতিমি তাসবিহ বলি। এই তাসবিহটাকে মোটু কম মনে করবেন না, ছোট মনে করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ আমাদের নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিজে শিখিয়ে দিয়েছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা কখন পড়বেন? 2টা টাইম আছে। একটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায়, ধরেন ফজরে এবং মাগরিবে অথবা ফজরে আসরে, আপনার ইচ্ছা। ধরেন ফজরে আর মাগরিবে, এই একটা টাইম। একটা টাইম বলে 2টা টাইম মিলে একটা রুটিন হয়। আর আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে, যখনই পারেন একবার তো কমপক্ষে অভ্যাস তো করতে হবে। কেন করবেন জানেন? করবেন এজন্য যে এই তাসবিহটা পড়লে ফেরেশতা আপনার নিকটে থাকেন, আর ফেরেশতা যত নিকটে থাকেন শয়তান তত দূরে থাকে। নইলে জিন আপনাকে ধরবে এবং দুষ্টামি করবে এবং আপনি ভয় পাবেন। এরপরে আমাদের কাছে গিয়ে বলবেন ফু দেন, আমরা ফু দেবো না। কেন দেবো না? কারণ আমি তো শিখাইছি আপনারে যে ফু না দিলে কেমনে ইয়ে করতে হয়, আপনি তো করেন নাই কেন? আপনি সকাল সন্ধ্যা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। 2 নম্বর, ওই অন্য ধর্মের মানুষের পূজা এগুলোতে যাবেন না, দেখবেন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি হয় তাহলে তো হুজুর আছেন বা হুজুররা আছেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি কিছুই করবেন না, নাপাক অবস্থায় থাকবেন, না তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, আর জিনে ধরবে তো ধরবেই তো জিন আপনারে, তো আর কারে ধরবে আপনার ছাড়া? আর আরেকটা জিনিস আমি শেখাই দিই আপনাদেরকে, সেটা আপনাদের জন্য বলতে মূলত মুরব্বীদের জন্য, এটা মুরব্বীদের জন্য একটা উপহার বলতে পারেন, খুবই জরুরি উপহার। আমি ইদানিং প্রায় মাহফিল এটা শিখাচ্ছি। আমি যখন যেটা ধরি, কয়েক মাহফিলে বলতে বলতে মানুষকে গিলাইয়া তারপরে বাদ দিই, এটা আমার অভ্যাস। কারণ বিভিন্ন মাহফিলের শ্রোতা ভিন্ন থাকেন, এবং আমি প্রত্যেক বছর 5-6টা জিনিস নিয়ে আসি যে এই বছর ওইগুলো গিলাইয়া যাব। আমার প্রত্যেক বছর মাহফিলে আমার এগুলো টার্গেট থাকে যে এই বছর 5-6টা বিষয় নিয়ে কথা বলবো। অন্য বিষয় নিয়েও বলি, কিন্তু ওই 5-6টা বিষয় থাকে মূল, ওইগুলো গিলাইয়া যায় আর কি। তো একটা হাদিস, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন, খেয়াল করে। এটা আজকের সবচেয়ে বড় ওয়াজের সবচেয়ে বড় উপহার আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে সামনে আসতেছে শবে বরাত, রমজান মাস, শবে কদর ইত্যাদি বড় বড় মুবারক রাতগুলো। এখন এই রাতগুলোতে আমরা জওয়ান যারা আছি, আমরা নফল নামাজও পড়তে পারবো আলহামদুলিল্লাহ, পরের দিন রোজাও রাখবো আলহামদুলিল্লাহ, বা আরও বিভিন্ন জিনিস। ধরেন কেউ যদি মক্কা শরীফ থাকে তাহলে এই রাতে উমরা বা তাওয়াফ করতে পারবে। মানে শারীরিক পরিশ্রম করার মতো শরীর আমাদের আছে। কিন্তু আপনারও তো ঘরে দাদা দাদি নানা নানি হয়তো কেউ না কেউ আছেন যে বিছানা একবারে পড়ে গেছেন, আছেন না এরকম মানুষ? এরকম মানুষের মধ্যে একটা আফসোস থাকে যে এক জামানায় তো করলাম, এখন কি এত বেকার আমি যে কিছুই করতে পারি না। আছেন তো মানুষ এরকম যে অজু করতে পারেন না, ঠান্ডা লেগে যায়। এদের জন্য একটা উপহার। কি উপহার? উপহারটা আল্লাহর রাসূল দিয়েছেন।
এবং এই হাদিসটা এসেছে সুনান আন-নাসাই এবং মুসনাদে আহমদ, 2 কিতাবের মধ্যে। হাদিসটা ভালো করে শুনেন, খুবই জরুরি, বিশেষ করে মুরব্বীদের জন্য, বিশেষ করে সেই সকল মুরব্বী যারা বিছানায় পড়ে গেছেন, এত বয়স হয়েছে যে উঠে কিছু করার শক্তি নাই, তবুও আল্লাহকে ভুলতে পারেন না, আল্লাহর ইবাদত করতে মন চায়। আপনাকে আমি 10 মিনিটের এমন ইবাদত শিখিয়ে দেব, এই ইবাদত কিয়ামতের দিন আপনি আমাকে খুঁজে বের করে থ্যাংক ইউ দেবেন। হাদিসটা হচ্ছে আন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বিনতে আবি তালিব قالت مر بي ذات يوم رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني قد كبرت وضعفت فمرني بعمل أعمله وأنا جالسة। অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের একজন চাচাতো বোন ছিলেন, নাম হচ্ছে উম্মে হানি। নাম হয়তো শুনেছেন কখনো, আলী রাদিয়াল্লাহুর আপন বোন উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের প্রায় সমবয়সী ছিলেন, বা 1-2 বছরের বড় হইতে পারেন, বা এটলিস্ট সমবয়সী ছিলেন। তো উনি বলেছেন যে একদিন আমার ঘরের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ কাবিরতু ওয়া দাউফতু, ইন্নী কাদ কাবিরতু, আমি বুড়ো হয়ে গেছি, ও দাউফতু, এবং শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আর উম্মে হানি বলছেন যে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অর্থাৎ আগের মতো আর নড়াচড়া করতে পারি না। এই সময়টা আসলে মানুষের জন্য বড় কষ্টকর। ফামুরনি বিআমালিন আমালুহু ওয়া আনা জালিসা, আমি আরামসে বসে বসে করতে পারি এইরকম একটা আমল আমাকে আপনি শিখিয়ে দেন। যদিও তিনি বলেন নাই, আমি মাঝখান থেকে একটা ঢুকাইছি, হাদিসের মধ্যে ঢুকাইনি, আপনাদেরকে বলতেছি যে আমার মনে হচ্ছে উম্মে হানি এটা বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন তো অনেক আমল করেছি, অনেক সওয়াবের কাজ করেছি, অনেক নেকির কাজ করেছি, আজকে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আমি সওয়াবের ভাগিদার মুঠো কম হতে চাই না, এমন আমল শিখিয়ে দিন যেটি করতে সহজ কিন্তু সওয়াব অনেক বেশি। যদি তিনি বলেন না, কিন্তু তার উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে এমন কোনো আমল আমি করতে চাই না যেটাতে নেকি কম, বরং এমন আমল আমাকে বলে দিন যার মধ্যে কষ্ট কম কিন্তু নেকি অনেক বেশি। তো আল্লাহর রাসূল কি শিখাইলেন এটা ভালো করে শুনুন, এবং প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঘরে গিয়ে দাদা দাদি নানা নানি, এবং আপনার তো বিয়ের সাথে তো করার বয়স হয় নাই, হইলে শ্বশুর শাশুড়ি শিখাইবেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, উম্মে হানি তুমি প্রথমে সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন 100 বার তুমি পড়বে সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়লে কি হবে? ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতা রাকাবাতিন তু'তিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। অনেক বড় কথা, এই কথা অর্থ করতেও ভয় লাগে, এত বড় কথা। আল্লাহ নবী বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ, ইসমাঈলের বংশ, নবী ইসমাঈলের বংশ মানে হচ্ছে আমার নবীর বংশ। ইসমাঈলের, কারণ ইব্রাহিম আলাইহিস ইসলামের বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস ইসলামের সরাসরি বংশধর হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর রাসূল ইসমাঈল আলাইহিস ইসলামের আওলাদের মধ্যে 100 জন আওলাদকে বন্দি করে কেউ যদি দাস হিসাবে, গোলাম হিসাবে বিক্রি করে দেয়, আর ওই 100 জনকে মুক্ত করে কেউ যদি ছাড়িয়ে আনে, যে পরিমাণ নেকি পাওয়া যাবে 100 বার সুবহানাল্লাহ, ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবেন। কামরুল ভাই আমাদের ইতালি আল ইসলার সম্মানিত সাধারণ সম্পাদক, এবং উনি ওনাকে সম্মান করে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, চলে আসেন ভাই। তাইলে কি শুনেন, প্রথমে হচ্ছে 100 বার সুবহানাল্লাহ, এবং এটা পড়লে কি হবে? এটা পড়লে ইসমাঈল আলাইহিস ইসলামের আওলাদের মধ্যে 100 জন আওলাদকে দাসত্ব থেকে মুক্ত করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আচ্ছা, সমস্যা নাই, এখন আসবেন। 2 নম্বর খেয়াল করেন, 2 নম্বরটা হচ্ছে ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদাতিন। 2 নম্বরে উম্মে হানি তুমি 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। কি হবে? 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতা ফারাসিন মুসরাজাতিন মুলজামাতিন তাহমিলিনা আলাইহা ফি সাবিলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে এত বেশি, এর বিনিময়ে আল্লাহ পাক
100টা ঘোড়া নিজের টাকায় কিনে খাওয়াইয়া বড় করে আল্লাহর রাস্তায় জিহাদে পাঠানোর মতো সওয়াব আল্লাহ দান করবেন। 3 নম্বর, ওয়াকাব্বিরিল্লাহা মিআতা তাকবীরাতিন, 100 বার পড়বে আল্লাহু আকবার। কয়বার? 100 বার। তাহলে কি হবে? ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতা বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। 100টা উট তুমি কিনে যত্ন করে লালন করে হজের সময় মিনায় কুরবানি দিয়ে পাঠানোর মতো সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবেন। 4 নম্বর, ও হাল্লিলিল্লাহা মিআতা তাহলিলাতিন, 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কি হবে? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ তোমার জন্য জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরো এলাকাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এবং ওয়ালা ইউরফাউ ইয়াউমাইযিন লিআহাদিন মিসলু আমালিকা ইল্লা আন ইয়াতিয়া বিমিসলি মা উতিতা বিহি। অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন অন্য কোনো মানুষ তোমার চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর সামনে আসতে পারবে না, সেই ব্যক্তি ব্যতীত যে এই আমলটা তোমার চাইতে বেশি করেছে। অর্থাৎ অন্য কোনো আমল এই আমলের সাথে টক্কর দিতে পারবে না। শুধুমাত্র ধরো তুমি এই আমল করেছো 1 বছর, কেউ করেছো 6 বছর, তাহলে সে তোমার চাইতে এগিয়ে যাবে, নয়তো অন্য কোনো মানুষ তোমার চাইতে এগিয়ে যেতে পারবে না। এবার চিন্তা করে দেখুন, এর পরেও কি কোনো মানুষের অজুহাত থাকতে পারে যে সবে বরাতের রাতে আমি তো কিছু করতে পারি না? এই পুরো আমলটা, তাহলে পুরো আমলটাকে যদি আমরা একবার হিসাব করি, তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 400 বার পড়তে 10 মিনিটের উপরে তো লাগার কথাই না। যদি আস্তে ধীরে পড়েন তবুও তো 10 মিনিটের উপরে লাগার কথা নয়। এবার আমাকে বলুন, এই 10টা মিনিট যদি আল্লাহর জন্য খরচ করেন, এর বিনিময়টা কত বেশি হতে পারে? এজন্য আমার আপনাদের প্রতি আশা, এই যে সামনে শবে বরাত আসছে, রমজান মাস আসছে, রমজান মাসের প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ 10টা রাত। বিশেষ করে শেষ 10টা রাতের মধ্যে 5টা বেজুর রাত। আল্লাহর রাসূল বলেছেন রমজান মাসের শেষ 5টা বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদরকে আমরা শুধু 27 রমজানে বন্দী করে রেখেছি, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন রমজান মাসের শেষ 5টা বেজুর রাতের মধ্যে যে কোনো রাতে লাইলাতুল কদর হইতে পারে। এজন্য 27-এর রাতে ইবাদত তো করবেনই, বাকি 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত আর 29-এর রাত একেবারে খালি মোটরসাইকেল চালাইয়া কাটাবেন, এরকম করবেন না। কমসে কম একটা দোয়া আমি শিখাইয়া দেই, এই দোয়াটা বেশি করে পাঠ করবেন, আর কমসে কম কিছু না কিছু নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। দোয়াটা কি? দোয়াটা আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী শিখিয়েছেন যে আয়েশা, লাইলাতুল কদর যখন তুমি পাবে তখন আল্লাহর কাছে এই দোয়াটা করবে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ শুনেন, আমাদের সমস্যা অর্থ জানি না, এই জন্য আমরা দোয়াতে মজা পাই না। জিকির করি, অর্থ পারি না, তাসবিহ পড়ি, অর্থ পারি না, কোরআন তিলাওয়াত করি, অর্থ পারি না, হাদিস পড়ি, অর্থ পারি না, কিছু অর্থ পারি না। আমরা ইংরেজি জানি, এত বেশি ইংরেজি জানি যে ইংরেজদের চাইতে ভালো মাশাআল্লাহ। কারণ ইংরেজি না জানলে IELTS পাস করতে পারবে না, লন্ডন যেতে পারবে না, লন্ডন না গেলে কেউ বিয়েও দেবে না। এই এক মুসিবত আমাদের সিলেটিদের। কিন্তু আমরা আরবি শিখতে চাই না। বাকি মানুষের কথা বাদ দিন, মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসা থেকে কামিল পাস করা, এরকম মানুষ আমার নিজের চোখে দেখা আছে। এরা আরবি ভাষায় নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কামিল পাস করে মৌলানা হয়ে গেছে। পরের দিন আপনি ওয়াজও নিয়ে আসবেন তারে। তো এই হচ্ছে অবস্থা, তাই না হুজুর? এই হচ্ছে অবস্থা। আমি মাঝখানে 1.5 বছর মাদ্রাসায় পড়াইছিলাম। 2018 সালের ডিসেম্বরের 1 তারিখ জয়েন করেছিলাম, আর 2020 সালের এপ্রিল মনে হয় ছেড়ে দিছি। মানে 1.5 বছর, 1 বছর 5 মাস বা 6 মাস হবে, 1.5 বছর ধরে। তো আমি যেহেতু শিক্ষক ছিলাম, কামিলের বাইবা হয়েছিল। তো বাইবা নেওয়ার জন্য এসেছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর মাদ্রাসার পক্ষ থেকে একজন শিক্ষক থাকতে হয়, এই জন্য আমি ছিলাম। তো আমার কোনো প্রশ্ন করার অনুমতি ছিল না, যেহেতু আমি মাদ্রাসারই শিক্ষক। তো ওই অধ্যাপক প্রশ্ন করেছেন। তো প্রশ্ন করেছেন ভালো কথা, প্রথম দিকে তো অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছেন, যে বলতো সহিহ বুখারীর পুরো নাম কি, ইমাম বুখারীর পুরো নাম কি, এই কি সেই কি। কতক্ষণ পরে প্রফেসর বুঝে গেছেন যে এইসব প্রশ্ন করে লাভ নেই,
এ পারতেছে না। পরে বলছেন তিনি বিরক্ত হয়ে যে নিজের নামটা যদি আরবিতে লিখতে পারো পাস করাই দেব। এরকম দুই একজন ছাত্র পাওয়া গেছে যারা নিজের নামটা পর্যন্ত আরবিতে লিখতে পারে নাই, কামিল পাস করে মৌলানা। কারণ আমার সাথে মুফতিও লাগানো আছে, পরের দিন আসবে ওয়াজ করতে। আপনি বলবেন 2 ঘন্টা ওয়াজ করতে হবে, এবার স্যার 2 ঘন্টা পড়েও নাই, 2 ঘন্টা ওয়াজ কি করবে? জিন্দিগিতে সে 2 ঘন্টা মিলে পড়ে নাই। এরপরে সে এসে যদি ওয়াজে লাইলা আর মজনুর প্রেম কাহিনী না বলে তাহলে কি বলবে আমারে বলুন? তার কাছে আর কোনো কাহিনী আছে নাই। এজন্য পড়ার সময় ভালো করে পড়ুন, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা। ভাই ইংরেজি আমিও জানি, আমি বাংলার মতোই ইংরেজি ভালো জানি, কিন্তু আমি কষ্ট করে মিশর গিয়ে আরবি শিখেছি। আজকাল মিশর যাওয়া লাগবে না, সিলেটে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে আরবি শেখানো হয়। মাদ্রাসায় পড়ার সাথে সাথে আপনি এতটুকু আরবি শিখে যান যে কমপক্ষে কোরআন শরীফ এবং আল্লাহর রসুলের হাদিস যখন পড়বেন বা ইসলামিক কিতাব যখন পড়বেন আপনি, তখন যেন অনুবাদকের চোখ দিয়ে দেখতে না হয়, নিজের চোখে দেখতে পারেন। হ্যাঁ, আরবি ফরফর করে আমিও বলতে পারবো না, এতটুকু আরবি আমি জানি না, কিন্তু এতটুকু জানি কেউ বললে বুঝতে পারবো, পড়তে পারবো পুরোপুরি, অর্থও করতে পারবো এবং লিখতে পারবো পুরোপুরি। এতটুকু আরবি আমি জানি, নিজের টাকা খরচ করে শিখেছি। কেন শিখেছি? কিন্তু কোরআন শরীফ পড়ে অ্যাটলিস্ট অনুবাদকের দৃষ্টিতে পড়তে না হয়, আমার পরওয়ারদিগার আমাকে কি বলেছেন যেটা আমি নিজে বুঝতে পারি। এটা ছিল আমার উদ্দেশ্য। তো ভাষা শেখা কোনো বিষয় নয়। আমি বাংলার সাথে সাথে আরবিও পারি, ইংরেজিও পারি, উর্দুও পারি, এখন জার্মান শিখতেছি আবার। কেন শিখতেছি? কারণ এইগুলা দুনিয়ার মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম, আর কমিউনিকেশনের জন্য বাহন হচ্ছে ভাষা। এখন আল্লাহ আপনার সাথে কমিউনিকেট করেছেন আরবি ভাষায়। আপনার এতটুকু দয়া মায়া নাই যে আল্লাহর ওই ভাষাটা আপনি শিখবেন, যে ভাষায় আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে ভাষায় আল্লাহ তার কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন। এই ভাষাটা শেখা আমাদের জন্য দরকার। বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের যদি আমি অনুরোধ করছি, এতটুকু আরবি শিখেন যে পড়ে বুঝতে পারেন কি পড়তেছেন। এই যে আমাদের দোয়া দুরুদ পড়ে আমরা আনন্দ পাই না, কি জন্য? কারণ দোয়া দুরুদের অর্থ আমরা জানি না। এই যে দোয়াটা শিখাইলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, শুনতে মনে হচ্ছে যে মারাত্মক কোনো কথা, আসলে খুব স্বাভাবিক কথা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, তো আফুউন, ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, আল আফওয়া, ক্ষমা করাকে, ফা'ফু আন্নি, অতএব আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। সহজ কথা। যে ব্যক্তি অর্থের দিকে খেয়াল করে পড়বে, ওই যে আপনাদেরকে 400 বার এই যে জিকিরটা শিখাইলাম যাদের মুরব্বীদের জন্য, এখন 400 বার এজন্য পড়বেন না যে তসবির গুটা শেষ করতে হইবে, যে 5G স্পিডে আপনি পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? 10টা মিনিট লাগবে, শান্তিতে খেয়াল করে পড়ুন, অর্থের দিকে তাকিয়ে পড়ুন যে সুবহানাল্লাহ অর্থ কি কথাটা। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক। কিসের থেকে পাক? এই যে দুনিয়াতে মানুষ আল্লাহর সাথে বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মূর্তিকে পূজা করে, এই সমস্ত শিরিক থেকে আল্লাহ পাক। 2 নম্বর, আপনি জীবনে যত বিপদ আপদের মধ্যে পড়েছেন, আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলেননি, আপনি নিজের ব্যাকুলের কারণে বিপদে পড়েছেন। অতএব কখনো আল্লাহর উপর কোনো দোষারোপ করবেন না, আল্লাহ সমস্ত দোষ থেকে পাক। যখন আপনি সুবহানাল্লাহ বলছেন, একই সাথে এই 2টা অর্থ হচ্ছে, একটা হচ্ছে আল্লাহ শিরিক থেকে পাক, 2 নম্বর আল্লাহ সমস্ত দোষ থেকে পাক। এটা কে বলেছিল? নবী ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলেছিল, তো গিলে তো চলে গেছে এর নিচে, সাগরের নিচে, তো উনি মরেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাছকে নির্দেশ দিয়েছেন যে আমার বান্দা ইউনুসকে গিলে ফেলো, কিন্তু কিন্তু আল্লাহর মায়া তো আছে, এই জন্য আল্লাহ বলেছেন গিলে ফেলো, কিন্তু খবরদার কামড় দিও না। তো মাছ ইউনুস আলাইহিসকে জিন্দা গিলে ফেলছে আস্ত। তো সাগরের নিচে গেছেন, যখন তার মানে হুশ ফিরে, মানে সচেতনতা ফিরেছে, প্রথমে তো মাছ কাউকে গিলে ফেললে একটু শক হওয়ার কথা, যখন সচেতনতা ফিরে এসেছে, হাদিসে এসেছে সামিয়া ইউনুস হিসান, ইউনুস আলাইহিস সালাম একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেয়েছে, ফিস 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 আওয়াজ। তখন তিনি নিজে নিজেই জিজ্ঞেস করেছেন এগুলো কিসের আওয়াজ? ফাআওহাল্লাহু ওয়া হুয়া ফি বাতনিল হুত, তিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার প্রতি ওহী নাযিল করেছেন এবং জানিয়ে দিয়েছেন হাযা তাসবিহু মাখলুকাতিল বাহরি, ইউনুস, এইগুলো
সাগরের নিচের প্রাণীরা আমি আল্লাহর জন্য তাসবিহ পাঠ করছে, এগুলো এই তাসবির আওয়াজ। লাম্মা সামিআ ইউনুসু তাসবিহা মাখলুকাতিল বাহরি খাররা লিল্লাহি সাজিদান ওয়াত্তাখাযা ফি বাতনিল হুতি মাসজিদা। ইউনুস যখন সাগরের নিচের পশু পাখি মাছ, পাখি তো না, পশু মাছ গাছ এবং অন্যান্য প্রাণীদের তাসবির আওয়াজ শুনেছেন, তারও মনে হয়েছে যে আমারও তো একজন রব আছেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেছেন এবং সেজদায় পড়ে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ কি খেয়াল করেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। কত বুদ্ধিমান! তিনি বলেন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বলেছেন তুমি ছাড়া কোনো মাবুদ নেই, মানে ডিরেক্টলি দেখে তিনি বলতেছেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই। মানে তিনি আল্লাহকে নিজের সামনে রেখে বলেছেন। এরকম বলেন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরকম তো থার্ড পারসন, তিনি সেকেন্ড পারসনে বলেছেন যে তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন? বুঝাতে চেয়েছেন যে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি ছাড়া আর কেউ নাই। সুবহানাকা, তুমি পাক। তুমি পাক মানে কি? মানে আল্লাহ, এই যে বিপদের মধ্যে আমি পড়ছি, মাছের পেটের মধ্যে ঢুকে গেছি, এখানে তোমার কোনো দোষ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই নিজের উপর জুলুম করেছিলাম, মানে আমি নিজেই তোমাকে নারাজ করেছি, তুমি শাস্তি দিয়েছো, নিজের আক্কেলে এসে আমি মাছের পেটে ঢুকেছি, কিন্তু আল্লাহ ঢুকেছি নিজের কারণেই, তোমার কোনো দোষ নাই, তবে তুমি ছাড়া বাঁচানোরও আর কেউ। এবার চিন্তা করে দেখেন এই দোয়াটা কতটুকু পাওয়ারফুল। এভাবে যখন আপনি, আমি শেষ করবো, সময় শেষ, যেভাবে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, তখন একবার মনে করবেন যে 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 নিয়ামত আল্লাহ দিয়েছেন, যখন আপনি আলহামদুলিল্লাহ বলছেন, তামাম নিয়ামতের শুকুর আদায় হচ্ছে। এবং বিশ্বাস করেন, আমি ঠিক এর আগের মাহফিলটা আমি নিয়ামত এবং শুকুর নিয়ে কথা বলেছিলাম, এই বিয়ানি বললেখানে কোন জায়গায় জানি। তো নিয়ামতের শুকুর আদায়ের জন্য নিয়ামতকে প্রথমে নিয়ামত হিসাবে স্বীকার করতে হবে। বেশিরভাগ নিয়ামতকে আমরা নিয়ামতের স্বীকারই করি না। দুনিয়াতে এমনও মহান নিয়ামত আছে যেগুলা আমরা স্বীকার করি তখন যখন নিয়ামত নাই, চলে গেছে। যেমন মা বাবাকে বেশিরভাগ মানুষ তখন নিয়ামত মনে করতে শিখে যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরে আর কিছু করার থাকে না। তো যখন আপনি আলহামদুলিল্লাহ বলছেন, তামাম নিয়ামতের শুকুর আদায় করছেন। 3 নম্বর, যখন আপনি আল্লাহু আকবার বলছেন, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এর মানে সাথে এই কথাটাও আপনার মনে রাখা উচিত, আমি বড় নই, অহংকার করার কিছু নাই, যেহেতু আল্লাহ বড় অতএব আমি বড়, আমি ছোট। এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো দুধারি তরবারি। আপনার অন্তরে যত জং আছে, অন্তরে যত কালিমা আছে, অন্তরে যত ময়লা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কেমিক্যাল যেমনি আপনি দিলেন, সব ময়লা পরিষ্কার। তো যখন আপনি পড়বেন, এই যে তাসবিহ শিখাইলাম, যেটা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মূলত শিখিয়েছি মুরব্বীদের জন্য, কিন্তু আপনারাও পড়বেন এবং পড়ার সময় অর্থের দিকে খেয়াল করে পড়বেন। সুবহানাল্লাহ মানে হচ্ছে আমার জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত, কোনো কিছুর জন্য আল্লাহ দোষী নয়। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যত নিয়ামত আল্লাহ আমি পেয়েছি সবকিছু শুকরিয়া। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, অর্থ হচ্ছে আমি বড় নই, আমি ছোট। আল্লাহ তুমি বড়, আমি ছোট। তুমি দাও, আমি নেই। তুমি দাতা, আমি গ্রহিতা। তুমি রিজিক দাও, আমি রিজিক খাই। তার মানে তুমি দেও, আমি নেই। তার মানে তুমি বড়, আমি ছোট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আমি কথা বললাম, জিকিরের কথা বললাম। জিকির কয়টার কথা বললাম? প্রথমে জিকির হচ্ছে নামাজ, 2 নম্বর জিকির কোরআন তিলাওয়াত, 3 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর জিকির হচ্ছে আল্লাহর রাসূলকে স্মরণ করা। আল্লাহর রাসূলকে স্মরণ করা কিভাবে? আল্লাহর রাসূলকে অনেকভাবে স্মরণ করা যায়। একটা হচ্ছে আল্লাহর নবীর কথা যদি মাহফিলে বলেন আপনি, ওইটাও নবীকে স্মরণ করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি যখন আপনি সালাত সালাম পেশ করবেন, ওইটা আল্লাহর রাসূলকে স্মরণ করা হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মত আমাকে সালাম পেশ করে, আমি নবী আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। যেখান থেকে দাঁড়িয়ে আপনি, যেখান থেকে বসে আপনি বলবেন ইয়া নবী সালামু আলাইকা, রওজা শরীফ থেকে আপনি নবী বলবেন ইয়া উম্মতি সালামু আলাইকা। যতবার আপনি বলবেন নবী আপনাকে সালাম, নবী বলবেন আমার উম্মত তোমাকে সালাম। এই যে একটা পার্সোনাল সম্পর্ক তৈরি হচ্ছে, আমার কথা বিশ্বাস করুন, ওই সম্পর্কের গুরুত্ব আপনি পুলসিরাতের উপরে গেলে বুঝতে পারবেন।
ওই সম্পর্কের গুরুত্ব আপনি হাউজে কাউসারের পাশে গেলে বুঝতে পারবেন। ওই সম্পর্কের গুরুত্ব আপনি কবরের অন্ধকারে বুঝতে পারবেন। ওই সম্পর্কের গুরুত্ব আপনি মিজানের পাশে বুঝতে পারবেন। দুনিয়াতে এই সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের জন্য, আল্লাহর রসুলের সাথে মায়া সম্পর্ক গঠন করার জন্য প্রাণ কোরবান করে দিতেন। আপনাকে প্রাণ কোরবান করার কথা কেউ বলতেছেও না, শুধু বলতেছি যে দুরুদ এবং সালামের হাদিয়া একটু বেশি করে পেশ করেন। সাকিবিল্লাহ বলতেন রোজ 200 বার দুরুদ শরীফ। সম্ভব যদি একদিনে না হয়, প্রথম দিকে 50 বার পড়েন, পরে আস্তে আস্তে 100, 2 দিন পরে আমল হয়ে যাবে 200 বার দুরুদের। এত কঠিন কিছু না। সালাম পাঠ করুন, খালি মাহফিলের জন্য অপেক্ষা করবেন না, মাঝে মধ্যে নিজের ঘরেও মিলাদ মাহফিলের আয়োজন করুন। যখন আপনি আল্লাহর রাসূলকে সালাম দিবেন, আল্লাহর নবী আপনার পরিচয় জানবেন এবং সালামের জবাব দিবেন। এর মাধ্যমে উম্মতের সাথে আল্লাহর রাসূলের একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বসা, শোনা এবং এই মাহফিলের যাবতীয় সব কিছুকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর তো আসুন, পরে হুজুরে দিবা, আমি না বহুত দূরেই যেতাম। আচ্ছা, তাড়াতাড়ি